নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কুমড়ো শাকের রেসিপি। নিরামিষ দিনে কুমড়ো শাকের এই রেসিপিটি থাকলে ভাত খাওয়া পুরো জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কুমড়ো শাকের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না কুমড়ো শাক যদি এইভাবে আপনারা রান্না করেন। তো শাক এখানে আমি কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা রেখে কেটে নিতে হবে। আর এর সঙ্গে লাগবে আমাদের সবজি। এখানে 3টে আলু, কয়েক টুকরো কুমড়ো আর ছোট সাইজের 3টে বেগুন ব্যবহার করছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। এখন ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আমরা প্রথমে ভেজে নেব। কুমড়ো আর বেগুন কিন্তু নরম সবজি, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তাই আলুটাকে আমাদের প্রথমে হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা একটু লালচে হয়ে ভাজা হয়। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেবার পর, হালকা একটু ভাজা হওয়ার পর এখন এর মধ্যে যোগ করে দেবো আমরা কুমড়ো আর বেগুন। কুমড়ো বেগুন কিন্তু খুব বেশি সময় ভাজা করার দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট। এখন হাই হিটে রেখে কুমড়ো আর বেগুনও আমরা ভেজে নেব 2 মিনিটের মতো। একদম সাধারণ একটা ঘরোয়া রান্না বন্ধুরা, তবে খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে কুমড়ো শাক আপনারা বানিয়ে একদিন দেখতে পারেন। আর এখানে সবজির মধ্যে আপনারা ঝিঙে কিংবা রাঙা আলু কিন্তু ব্যবহার করতে পারেন। এখন 2 মিনিটের মতো ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দেব শাক। শাক দিয়ে সবজির সঙ্গে উল্টে পাল্টে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আমরা রেখে দেব, যাতে শাকটা একটু নরম হয়ে যায়। হাই হিটে রেখে ঢাকা দিয়ে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন শাক কিন্তু অনেকটাই এখানে কমে গেছে। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব গ্রেট করা 1 চামচ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। তবে জিরে গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ এখানে যোগ করে দিতে হবে। এখন এই সমস্ত মশলা শাকের সঙ্গে হাই হিটে রেখে আমাদের আরও 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। শাকের সঙ্গে মশলা কষাতে কষাতেই দেখবেন সবজিগুলো বেশ নরম হয়ে যাবে। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার আমরা আরও একটা মশলা এর মধ্যে যোগ করে দেব। এখানে আমি 2 চামচ মতো পোস্ত আর 2 চামচ মতো হলুদ সর্ষে বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও যোগ করতে পারেন। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। সর্ষে আর পোস্ত দিয়েও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো শাকের সঙ্গে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না বেশ একটু শাকটা শুকনো শুকনো হয়। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সব মশলা খুব ভালোভাবে কিন্তু শাকের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দেব আমি 1 বাটি মতো জল। তবে শাকের পরিমাণ বুঝে কিন্তু এখানে জলটা যোগ করে দিতে হবে, একেবারে কিন্তু পাতলা ঝোল হবে না। সামান্য শাকের সঙ্গে মাখা মাখা ঝোল থাকবে, ঠিক সেই রকম পরিমাণ বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। এখানে আমার শাকের পরিমাণ অনুযায়ী আমি 1 বাটি মতো জল যোগ করে দিচ্ছি।
এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। চিনি কিন্তু বন্ধুরা একটু দিতেই হবে, কেননা নিরামিষ শাকের মধ্যে সামান্য একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু নিরামিষ এই কুমড়ো শাকের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে শাকের এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।